আসসালামু আলাইকুম। তো মালয়েশিয়ার কাজ যেভাবে চালু হচ্ছে অথবা মানুষ জানে যে মালয়েশিয়ার কাজ চালু হয়ে গেছে, এটা কি সত্য কিনা? তো মূলত লাস্ট যে আপডেট সেটা হচ্ছে মোটামুটি আংশিক সত্য। সেটা হচ্ছে একটা নোটিশ পেয়েছি আমরা যে মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশকে কয়েকটা চুক্তিতে মানে কয়েকটা শর্ত সাপেক্ষে কর্মী নেওয়ার জন্য তারা রাজি হয়েছে। প্রথম শর্ত হচ্ছে সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করা যাবে না, এবং আগে যেরকম কয়েকটা অফিস থেকে সিন্ডিকেট করে লোক পাঠাইছে অনেক প্রাইস দিয়ে, সেটা করার জন্য তারা বারণ করেছে এবং সরকার রাজি হয়েছে। এখন সরকার রাজি হওয়ার পরে আসলে সরকার কতটুকু করবে এটা হচ্ছে দেখার বিষয়। আর সেকেন্ড থিং হচ্ছে ওরা বলছে যে স্বচ্ছতা, অর্থাৎ আগে যেরকম বিভিন্ন কারিশমেটিক মাইর প্যাচে ফালাইয়া লোকজন পাঠাইছে, সেখানে হয়রানি করেছে, বিভিন্ন রকমের ঝামেলা করেছে বাংলাদেশ থেকে, এয়ারপোর্টে নিয়ে লোকজনকে হয়রানি করেছে, এরকম করা যাবে না। একবারে স্বচ্ছভাবে লোক নিতে হবে। তো মোটামুটি এই কয়েকটা শর্ত সাপেক্ষের ভিতরে দুটো হচ্ছে মেইন, যেটা আমাদের কর্মী ভাইদের জন্য উপকৃত হবে যদি সঠিকভাবে বাংলাদেশ সরকার এটা মানে তাদের কথা অনুযায়ী করে আর কি। অর্থাৎ যেটা আমাদের সরকার করার কথা সেটা মানে মালয়েশিয়ার গভর্নমেন্ট বলছে যে এভাবে করতে হবে, এটা কিন্তু আমাদেরই করার কথা। যেহেতু আমাদের কর্মী থেকে ভালো রেমিটেন্স আসতেছে, তাদের এই দেয়া রেমিটেন্সের জন্য আমাদের অনেক কর্মসংস্থান হচ্ছে, এবং বাংলাদেশ বর্তমানে বলতে গেলে রেমিটেন্সের উপরে কিন্তু নির্ভর। ঠিক আছে, তো এখন আসেন আপনারা বই জমা দিবেন কি না, যারা নতুন যাওয়ার জন্য উদ্যোগী। প্রথমত হচ্ছে এখনও বই দেওয়ার দরকার নেই, কারণ এটা নেক্সট উইকে ডিক্লারেশন আসার কথা। ইনকেস যদি না আসে তখন কি করবেন? বই দিয়ে তো বিপাকে। এখন যদি শুরু হয়ে যায়, এক্ষেত্রে বই দিলে সর্বোচ্চ 15 দিন 20 দিনের ভিতরে আপনার সব কিছু হয়ে যাবে, এটা বিষয় না। তো এখন বই দিয়ে মানে শুধু শুধু বসে থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট আপডেট। আরেকটা বিষয় হচ্ছে অনেকে অ্যাডভার্টাইজিং করতেছে যে এই মুহূর্তে কলিং দেওয়া যাবে, কলিংয়ের বিষয়ে তাদের কাছে ভিসা আছে, তারপরে রেস্টুরেন্টের এই সে হাবিজাবি। আসলে এরকম এখনও কোনো ধরনের যারা মার্কেটিং করতেছেন তারা এমনি হয়তো নিজেদের একটা মানে মনোবলে করতেছেন, কিন্তু এটা যেহেতু এখনও সরকারকেই অর্ডার দেয় নাই, সেক্ষেত্রে আপনারা এই মার্কেটিং করার কোনো অধিকার রাখেন না। ঠিক আছে, শুধু শুধু পাবলিককে হয়রানি করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো যে ভাইয়েরা যাবেন তারা সচেতন থাকুন, তারা আগামী সপ্তাহ থেকে যাবে, চোখ কান খোলা রাখুন। আর বিশেষ করে বাইরের ওয়েবসাইট আছে, এই বাইরের ওয়েবসাইটে আপনারা যখন চেক করবেন সেই নোটিফিকেশন পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।